চুয়াডাঙ্গায় এবার নতুন ভোটার ১২,৪১৭ জন। গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচন, তাই এবারের ভোট ঘিরে তাদের আছে নানা ভাবনা। শিক্ষা, যোগাযোগ ও চিকিৎসা এই তিনটি খাতকে সবচেয়ে অবহেলিত মনে করেন নতুন ভোটাররা। তাদের অন্যতম চাওয়া মত প্রকাশের স্বাধীনতা, সেই সাথে চান দুর্নীতিমুক্ত রাষ্ট্রসহ দেশের সার্বিক উন্নয়ন। একজন সংসদ সদস্য চাই যিনি চুয়াডাঙ্গার শিল্প সংস্কৃতিটাকে এগিয়ে নিয়ে যাবেন এবং শিক্ষার খাতটাকে এগিয়ে নিয়ে যাবেন, এবং তার ভূমিকা একটি অসম্ভব পরিবর্তন নিয়ে আসবে এ দুই শাখাতে, এবং তাদেরকেই আমরা নির্বাচিত করব। যেই প্রার্থী আসলে আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের আশা দেবে বা প্রত্যাশা রেখে কাজ করে যাবে, আমরা সেমন প্রার্থীকেই চাই। এই নির্বাচন এবং এই নির্বাচন পরবর্তী যে সময়গুলো আমরা চাই যে নির্বাচনের মাধ্যমে এমন জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসুক যারা শিক্ষা ব্যবস্থা, প্রগতিশীলতা, তরুণদের নিয়ে ভাবনা, ক্রীড়া জগৎকে উন্নয়ন করা, খেলাধুলায় মনোযোগী হওয়া, এই বিষয়গুলো নজরে রাখবেন। প্রার্থীদেরও নজর নতুন ভোটারদের দিকে। মন জয়ে দিচ্ছেন নানা আশ্বাস, তবে ভেবেচিন্তেই প্রথমবারের মতো নিজের ভোট দিতে চান তরুণরা। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠার মাধ্যমে যে প্রার্থী এরকম করতে পারবে তাদেরকে আমরা নির্বাচিত করব ইনশাল্লাহ। শিক্ষাক্ষেত্র অমূল পরিবর্তন আনবে, আমরা সেরকম লোককে আমরা আসলে বসাতে যাচ্ছি আর কি। ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ হবে, বেকারত্ব দূর হবে এমন। জেলার বিশিষ্টজনদের মতে এবারের নির্বাচনে তরুণরাই বড় ফ্যাক্টর। তারা পাল্টে দিতে পারেন সব হিসেব। যাদের বয়স প্রায় 30 আপ, তারা এ পর্যন্ত ভোট দিতে পারেনি। এইবার তারা সমস্ত ভোট দেবে, যার জন্য নির্বাচনটা অত্যন্ত গতিশীল হবে। আমরা চাইবো যে তরুণ ভোটাররা এগিয়ে আসবে এবং সর্বোপরি ভোটের যে পরিবেশ, এই পরিবেশ যেন সুন্দর থাকে, আমরা সবাই মিলে সেটা করার চেষ্টা করব। জেলা নির্বাচন অফিসের তথ্য মতে চুয়াডাঙ্গায় মোট ভোটার 10,06,097 জন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।